বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরেমনের আরও একটি ইউনিক মুভি। এই মুভিতে আপনারা ডোরেমনের সম্পর্কে অনেক অজানা জিনিস জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, যেটা আমার চ্যানেলের জন্য ব্যাড রিভিউ এনে দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই একটা লাইক তো করতেই পারেন। তো মুভির শুরুতে আমরা 22nd সেঞ্চুরিতে ডোরেমনকে দেখতে পাই। ডোরেমনের জন্মদিনের আগের দিন তার ক্লাস পার্টি ছিল। ডোরেমনের ব্যাচের সব স্টুডেন্টদেরই সেই পার্টিতে ইনভাইট করা হয়েছিল। ডোরেমনও সেই পার্টিতে যাচ্ছিল, কিন্তু কেউ যেন ডোরেমনকে ফলো করছিল। যাই হোক, এমএস ডোমে পৌঁছানোর পরেই ডোরেমনের সাথে দেখা হয় পাওয়ারমনের। ডোরেমনদের ব্যাচের সবচেয়ে চালাক আর ট্যালেন্টেড রোবট ছিল পাওয়ারমন। পাওয়ারমন বলে যে ডোরেমন তো স্কুলে পড়াকালীন সব বিষয়ে ফেল করত, তাই সে সহজেই ডোরেমনকে চিনতে পেরেছিল। এই কথা শুনে ডোরেমন রেগে যায়। পাওয়ারমন এখন প্রাইম মিনিস্টারের ছেলের দেখাশোনা করে। পাওয়ারমনের কারণে প্রাইম মিনিস্টারের ছেলে সব বিষয়েই ভালো রেজাল্ট করে, তাই পাওয়ারমনকে রোবট স্কুল থেকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকেছিল। এসব শুনে ডোরেমনও নিজেকে প্রমাণ করতে চায় যে সে আর আগের মতো নেই। তখনই একটা বাচ্চার বেলুন হাত ফসকে উড়ে যায়। পাওয়ারমন ইজিলি তার গ্যাজেট ইউজ করে বেলুনটি বাচ্চাটির হাতে ফিরিয়ে দেয়। আর ডোরেমন তখনও খুঁজেই বের করতে পারেনি যে সে আসলে কোন গ্যাজেট ইউজ করবে। ডোরেমনের এই অবস্থা দেখে পাওয়ারমন বলে যে ডোরেমনের মেশিন পুরোপুরিভাবে বদলে দেওয়া উচিত, তাহলে অন্তত সেই ছেলেটির ভালো হবে যার কাছে ডোরেমন থাকে। এসব শুনে ডোরেমনের মন অনেক খারাপ হয়ে যায়। ক্লাস পার্টিতে সবাই অনেক মজা করলেও ডোরেমন কারো সাথেই কথা বলে না। এমনকি সে ডোরামিয়াকোর সাথে দেখা না করেই স্কুলের বাইরে এসে মন খারাপ করে বসে থাকে। বার্থ অফ ডোরেমন মুভির এক্সপ্লেনেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডোরামিয়াকোকে ডোরেমন কতটা পছন্দ করত। আপনাদের জন্য এই মুভির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যাই হোক, এবার আমরা নোবিতাকে দেখতে পাই। সে আবার পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য ডোরেমনের গ্যাজেট ইউজ করতে চাচ্ছিল। তখন তার মনে পড়ে যে ডোরেমনের জন্মদিনের আগের দিন, মানে আজকে তো তার ক্লাস পার্টিতে যাওয়ার কথা। ডোরেমনের জন্মদিনের কথা মনে হতেই নোবিতা নিজের জমানো কিছু টাকা নিয়ে ডোরেমনের জন্য গিফট কিনতে চলে যায়। গিফট কিনে বাড়ি আসার পথে নোবিতার সাথে তার বন্ধুদের দেখা হয়। নোবিতার হাতে গিফট দেখে তারা ডোরেমনের জন্মদিনের ব্যাপারে নোবিতাকে জিজ্ঞেস করে। তখন নোবিতা সবাইকে বলে যে ডোরেমন নিজের জন্মদিনকে নিয়ে খুশি না। আসলে ডোরেমনকে মাতসুশিবা মানে এমএস রোবট ফ্যাক্টরিতে বানানো হয়েছিল, কিন্তু ডোরেমনকে বানানোর সময় তার উপর হাই ভোল্টেজের বিদ্যুৎ এসে পড়ে। এতে ডোরেমনের একটা স্ক্রু খুলে যায়। এ কারণেই ডোরেমনের কোয়ালিটি অন্যান্য রোবটদের মতো ছিল না, আর এজন্যই ডোরেমন ভালো মতো পড়াশোনাও চালাতে পারেনি। রোবট অডিশনের দিন যখন ডোরেমনকে কেউ নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি, তখন শিবাশি তাকে নিজের জন্য চুজ করেছিল। এরপর ডোরেমন মন প্রাণ দিয়ে চেষ্টা করত শিবাশির খেয়াল রাখার। ওইদিকে ডোরেমনও তার স্কুলের প্লেগ্রাউন্ডে বসে নিজের জন্ম নিয়েই ভাবছিল। তখন তার ওপর একটা বড় রোবট হামলা করে। সে ডোরেমনকে ধরে নিয়ে যেতে চায়। ডোরেমন রোবটটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ রোবটটি তাকে ধরেই ফেলে। ডোরেমন যাতে পালাতে না পারে সেজন্য রোবটটি তাকে ইলেকট্রিক শক দেয়। ডোরেমনকে বন্দি করার আগে ডোরেমন সেই লোকটিকে দেখতে পায় যে ডোরেমনকে কিডন্যাপ করতে চাচ্ছিল। লোকটিকে দেখে ডোরেমন তাকে চিনতে পারে। ওইদিকে নোবিতা আর তার বন্ধুরা ডোরেমনকে খুশি করার জন্য ডোরেমনের জন্য একটা বার্থডে পার্টির প্ল্যান করতে থাকে। তখনই ডোরেমি আর শিবাশি সেখানে চলে আসে। তারা নোবিতাকে জানায় যে ডোরেমন কিডন্যাপ হয়ে গেছে, আর নোবিতার সিগনেচার ছাড়া ফিউচারের পুলিশ ডিপার্টমেন্ট ডোরেমনকে খোঁজার কাজ শুরু করবে না। এসব শুনে নোবিতা দ্রুত সবাইকে নিয়ে ফিউচারের পুলিশ ডিপার্টমেন্টে চলে যায়। সেখানে গিয়ে নোবিতা সিগনেচার করতেই পুলিশ ডোরেমনকে খোঁজার কাজ শুরু করে। তবে পুলিশ তাদেরকে জানায় যে বেশ কয়েকদিন থেকে একটা কিডন্যাপিং গ্রুপ শহরের বিভিন্ন রোবটকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এটা শুনে নোবিতার টেনশন আরও বেড়ে যায়। এই টেনশন নিয়েই নোবিতা আর তার বন্ধুরা শিবাশির বাসায় যায় আর ভাবতে থাকে যে কি করা যায়। তখন তারা টিভিতেও রোবট কিডন্যাপিং এর নিউজ দেখতে পায়। এই কিডন্যাপাররা রোবটদের ধরে নিয়ে গিয়ে অন্য প্ল্যানেটে পাচার করে দেয়। সবাই ভয় পাচ্ছিল যে ডোরেমনকেও কিডন্যাপাররা ধরে নিয়ে যায়নি তো। তখন শিবাশি সবাইকে বলে যে ডোরেমনকে ধরে নিয়ে যাওয়ার পর তার মেমোরি রিসেট করে দিলে ডোরেমন সব কিছু ভুলে যাবে। ডোরেমন কে, সে এতদিন কি কি করেছিল, কোন গ্যাজেট কিভাবে ইউজ করতে হয়, এই সব কিছুই, এমনকি নোবিতাকেও সে ভুলে যাবে। এসব শুনে নোবিতা সবাইকে বলে যে তারা পুলিশের ভরসায় বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে, তাই তাদেরকে এখনই ডোরেমনকে খোঁজা উচিত। তখন শিবাশি তার গ্র্যান্ডফাদার নোবিতাকে আটকাতে চায়, কারণ কিডন্যাপারদের কাছে অনেক অ্যাডভান্স হাতিয়ার থাকতে পারে। কিন্তু নোবিতা কোনো কিছুরই পরোয়া করে না।
আর ডোরেমিও তার ভাইকে বাঁচানোর জন্য সব বিপদের মোকাবেলা করতে চায়। তাই শিবাশি নোবিতাকে একটা গ্যাজেট দেয়। এটার সাহায্যে সেসব রোবট আর মানুষের নাম ঠিকানা জানা যাবে যাদের সাথে ডোরেমন সারাদিনে দেখা করেছিল। এরপর ডোরেমি, নোবিতা আর তার বন্ধুরা ডোরেমনকে খোঁজার মিশনে লেগে পড়ে। ওইদিকে ডোরেমনের জ্ঞান ফেরার পর সে এমএস রোবট ফ্যাক্টরির লিডারকে দেখতে পায়। লিডার তার সব রোবট পারফেক্টভাবে বানাতো, কিন্তু কোনোভাবে MS-903 মানে ডোরেমনের মধ্যে একটা ডিফেক্ট থেকে গেছে, যার কারণে MS-903 বা আমাদের ডোরেমন অন্যান্য রোবটদের মতো ভালোভাবে কাজ করতে পারে না। তাই সে ডোরেমনের কালার আর ফাংশন চেঞ্জ করে তাকেও পারফেক্ট বানিয়ে দিবে। এতে অবশ্য ডোরেমনের আগের সব মেমোরি মুছে যাবে। লিডার এই কাজটা ডোরেমনের জন্মদিনের আগেই কমপ্লিট করবে। ডোরেমনের জন্মদিন আসতে আর মাত্র 4 ঘন্টা বাকি ছিল। ওইদিকে নোবিতা, শিজুকা আর ডোরেমি শিবাশির দেওয়া গ্যাজেট থেকে জানতে পারে যে ডোরেমন সারাদিনে শুধুমাত্র পাওয়ারমন আর ডোরামিয়াকোর সাথে দেখা করেছিল। তাই তারা প্রথমে পাওয়ারমনের কাছে যায়। জিয়ান আর সোনিও আলাদাভাবে গেম সেন্টারে যায় ডোরেমনকে খোঁজার জন্য। নোবিতা, শিজুকা আর ডোরেমি পাওয়ারমনের সাথে দেখা করে তাকে সবকিছু খুলে বলে, কিন্তু পাওয়ারমন কিছুই জানতো না যে ডোরেমন কোথায় যেতে পারে। তবে সে নোবিতাকে বলে যে কিডন্যাপিং গ্রুপ ডোরেমনকে কিডন্যাপ করেনি, কারণ তারা কখনোই বেকার রোবটকে কিডন্যাপ করে না। এই কথা শুনে নোবিতা ভীষণ রেগে যায়, কিন্তু বেশি তর্ক বিতর্ক না করে তারা সেখান থেকে চলে যায়। নোবিতা চলে যাওয়ার সময় পাওয়ারমন সবার অজান্তে একটা ছোট্ট চিপ নোবিতার গায়ে লাগিয়ে দেয়। এরপর নোবিতা, শিজুকা আর ডোরেমি ডোরামিয়াকোর সাথে দেখা করে, কিন্তু ডোরামিয়াকো ডোরেমনের ব্যাপারে কিছুই বলতে পারে না। তাই একরকম মন খারাপ করেই তারা সেখান থেকে চলে যায়। এই সময় শিবাশি ডোরেমিকে কল করে আর দ্রুত তার কাছে চলে আসতে বলে। শিবাশি ডোরেমনের স্কুলের আশেপাশে তাকে খুঁজতে গেছিল। স্কুলের সামনের দিকে একটা জঙ্গলে সে কিছু অদ্ভুত মার্ক দেখতে পেয়েছে। শিবাশির কাছে গিয়ে সবাই দেখে যে জঙ্গলের সেই জায়গাটা দেখেই মনে হচ্ছে যেন কেউ সেখানে লড়াই করেছে। এমনকি একটা ঝোপের নিচে নোবিতা ডোরেমনের এয়ার গানটাও খুঁজে পায়। এতে তারা বুঝতে পারে যে ডোরেমনই সেখানকার মাটিতে কিছু লেখা ট্রাই করেছিল। তাই ডোরেমি সেই মার্কটার ছবি তুলে নেয়। ওইদিকে জিয়ান আর সুনিও গেম সেন্টারে ডোরেমনকে খুঁজতে খুঁজতে সেই মহিলাকে দেখতে পায়, যার রোবট হারানোর ঘটনা টিভিতে দেখানো হচ্ছিল। মহিলাটি একটা ব্যাগ নিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কোথাও যেন যাচ্ছিল। মহিলাটিকে দেখে সন্দেহ হয় জিয়ান আর সুনিও তার পিছু নেয় আর দেখে যে একটা শুনশান ফ্যাক্টরি থেকে একটা লোক এসে মহিলাটির থেকে সেই ব্যাগটা নিয়ে নেয়। তারপর লোকগুলো গাড়িতে করে সেখান থেকে চলে যায়। লোকগুলোকে দেখে জিয়ান আর সুনিও বুঝে যায় যে এরাই কিডন্যাপার। তাই তারা লোকগুলোর পিছু করে আর একটা কারখানার সামনে চলে আসে। এরপর তারা ডোরেমিকে কল করে এসব কিছু জানিয়ে দেয়, কিন্তু তখনই কিডন্যাপাররা জিয়ান আর সুনিওকে ধরে ফেলে। এতে তাদের কলটা কেটে যায়। তখন ডোরেমি দ্রুত জিয়ানের কলের লোকেশন ট্র্যাক করে সেই কারখানার ঠিকানা জেনে নেয়। কারখানাটির সামনে পৌঁছেই শিবাশি পুলিশকে কল করে আর কিডন্যাপারদের লুকানোর জায়গার কথা জানায়, কিন্তু পুলিশ বাচ্চা ভেবে তার কথাই পাত্তা দেয় না। তাই নোবিতা সবাইকে নিয়ে ভেতরে যায় আর দেখে যে কিডন্যাপাররা জিয়ান আর সুনিওকে বেঁধে রেখেছে আর তাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে। তখন নোবিতা তাদেরকে আটকানোর ট্রাই করে, কিন্তু তারা নোবিতা আর তার বন্ধুদেরকেও বেঁধে ফেলে। এই বিপদে সবাই যখন দিশেহারা, তখন পাওয়ারমন আর ডোরামিয়াকো পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে। আসলে নোবিতা পাওয়ারমনের বাড়ি থেকে চলে আসার সময় পাওয়ারমন তার গায়ে একটা কমিউনিকেটর চিপ লাগিয়ে দিয়েছিল। সেটার সাহায্যেই সে কিডন্যাপারদের ঠিকানা খুঁজে পেয়েছিল। এবার কিডন্যাপারদের বন্দি করা সব রোবটগুলোকে বাইরে বের করা হয়, কিন্তু সেখানে তো ডোরেমন ছিলই না। তখন ডোরেমি পাওয়ারমনকে সেই মার্কের ছবিটা দেখায় যেটা তারা স্কুলের জঙ্গলে খুঁজে পেয়েছিল। তখন পাওয়ারমন তার লেটার রিডিং গ্যাজেট ইউজ করে বের করে ফেলে যে ডোরেমন আসলে MS লিখতে চেয়েছিল। এবার ডোরামিয়াকো সবাইকে বলে যে MS ফ্যাক্টরিতে বানানো কোনো রোবটের ডিফেক্ট থেকে গেলে সেখানকার লিডার নিজ হাতে রোবটটিকে ঠিক করে দেয়। আর এখন লিডার তার বাড়িতেও নেই, তার মানে লিডার ডোরেমনের জন্মদিনের আগেই তাকে ঠিক করে দিতে চায়। এবার সবাই দ্রুত MS ফ্যাক্টরিতে চলে যায়। এরপর তারা সেখানকার রিসিপশনিস্টকে বেঁধে রেখে লিফটের সাহায্যে লিডারের রুমে যেতে লাগে, কিন্তু রিসেপশনিস্ট রোবটটা কোনো মতে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। এতে লিফট বন্ধ হয়ে যায়। তাই ডোরেমি আর পাওয়ারমন তাদের গ্যাজেট ইউজ করে সবাইকে লিফট থেকে বের করে। এরপর ডোরামিয়াকো সিঁড়ি বানিয়ে সবাইকে লিডারের রুমে নিয়ে যেতে লাগে। তখন অনেকগুলো রোবট এসে তাদের ওপর হামলা করে। এবার সবাই মিলে রোবটগুলোর সাথে ফাইট করতে থাকে, কিন্তু সময় বেশি ছিল না। তাই জিয়ান নোবিতাকে ডোরেমনের কাছে যেতে বলে। তখন নোবিতা, শিজুকা আর ডোরেমি ডোরেমনকে খুঁজতে চলে যায়। পথে আবার তাদেরকে সেই স্পাইডারের মতো রোবটটি আটকাতে চলে আসে।
রোবটটি শিজুকা আর ডোরেমিকে ধরে ফেলে। তখন শিজুকা নোবিতাকে কারো পরোয়া না করে ডোরেমনের কাছে যেতে বলে। ততক্ষণে নোবিতার বাকি বন্ধুরাও সেখানে চলে এসেছিল, তাই নোবিতা ডোরেমনের কাছে চলে যায়। ওইদিকে এমএস ফ্যাক্টরির লিডার ডোরেমনকে চেঞ্জ করার জন্য সব কিছু রেডি করে ফেলেছিল, আর একটা সুইচ অন করলেই MS-903 সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তখনই নোবিতা সেখানে চলে আসে আর দরজা ধাক্কাতে থাকে। তখন ডোরেমনের অনেক রিকোয়েস্টে লিডার কিছুক্ষণের জন্য নোবিতাকে ভেতরে আসতে দেয়। ডোরেমন শেষবারের মতো নিজের সব ভুলের জন্য নোবিতার কাছে মাফ চেয়ে নেয়। তখন নোবিতা বলে যে ডোরেমন ঠিক হয়ে গেলে সে আর নোবিতাকে মনে করতে পারবে না। ডোরেমনের আর কিছুই মনে থাকবে না, সব স্মৃতি, সব বন্ধুত্ব শেষ হয়ে যাবে। নোবিতার মা বাবাকে সে কি জবাব দিবে? কিন্তু এসবের কোনো উত্তরই ডোরেমনের কাছে ছিল না, তাই সে চুপ করে কাঁদছিল। কোনো উত্তর না পেয়ে নোবিতাও কাঁদতে কাঁদতে সেই রুম থেকে বাইরে চলে যায়। এবার লিডারের চোখ খুলে যায়। সে ভালোভাবেই বুঝতে পারে যে ডোরেমনের মতো রোবটগুলো কোনো ফ্যামিলির কাছে কতটা ইম্পর্টেন্ট আর প্রিয়। ডোরেমন যেমনই হোক, তাকে সবাই সেভাবেই ভালোবাসে, তাই সে ডোরেমনকে ছেড়ে দেয়। এরপর আর কি, এত কষ্ট, ঝামেলা আর বিপদ পার করে আবার দুই বেস্ট ফ্রেন্ড এক হয়ে যায়। এরপর সবাই খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর নোবিতা ডোরেমনকে তার বার্থডে গিফট দেয়। যদিও গিফটের ডোরা কেকটা একদিনের পুরাতন হয়ে গেছিল, তাও ডোরেমন সেটা অনেক তৃপ্তি করে খায়। কিন্তু নোবিতার মাথায় তো বাজ পড়ে, কারণ সে খেয়াল করে যে ডোরেমনকে বাঁচানোর চক্করে তো সে নিজের হোমওয়ার্কই শেষ করেনি। তো বন্ধুরা, এভাবেই এই মুভিটির এন্ডিং হয়। আপনাদের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এই ভিডিওটাতে কিন্তু আপনাদের থেকে অনেক লাইক চাই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।